গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কোনো ব্লগ না, আজকে একটা দেখাবো একটা লেহেঙ্গা কাটিং অ্যান্ড স্টিচিং। তো এইগুলো দিয়ে দেখাবো। এটা একটা শাড়ি, মানে দুটো একটা শাড়ি, বাট থান শাড়ি। তার জন্য এখানে আই থিঙ্ক 5 মিটার কি 5.5 মিটার মতো আছে। আর আমি কালারটাকে একটু ডিপেন্ড করার জন্য ভেতরে এটার ভেতরে যে লাইনিংটা বা বাটারটা দেওয়ার জন্য আমি এখানে এই গ্রিন বটল গ্রিন কালারটা নিয়েছি, যাতে কালারটা একটু ডিপ হয়ে যায়, এত লাইট না থাকে। দেখতে পাচ্ছি। তো চলো ফার্স্টে আমি মেজারমেন্টটা দেখিয়ে দিই কীভাবে। খুব ইজি ওয়েতে দেখাবো যাতে তোমরা এটা ট্রাই করতে পারো। এখানে যার মাপের বানাচ্ছি তার মেজারমেন্ট এখানে নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট আছে 39 আর লেন্থ 40 আর ওয়েস্ট 39। এখানে আমরা একটা আমব্রেলা কাট বানাবো, যার জন্য আমি ভাঁজটা কীভাবে নেওয়া হয় সেটা দেখিয়ে দেবো। আর এখানে 39 মানে ওয়েস্ট 39 আমরা ধরলাম 40, আর লেন্থ তো 40 থাকবে, এটার সাথে কোনো কিছু করবো না। এটার সাথে আমরা জাস্ট 1/2 ইঞ্চ এক্সট্রা নেব মার্জিন, যেটাকে হচ্ছে মুড়িয়ে ভেতরে দিয়ে দেওয়া হবে। যাই হোক, এটা লেন্থ হলো আর এটা হচ্ছে ওয়েস্ট হলো। ওয়েস্ট 40, তাহলে আমরা 40/8, 40টাকে আমরা হচ্ছে 8 দিয়ে ডিভাইড করবো, কারণ ওয়েস্টটা আমরা হচ্ছে এমনভাবে ফোল্ডটা দেখাবো যাতে হচ্ছে 8টা ফোল্ড হয়। সেই 8টা ফোল্ডকে আমরা একসাথে কাটবো যাতে আমাদের 40 চলে আসে। ওকে, তো এটাকে ডিভাইড করলে 5 হয়। আমাদের 5-এর মার্জিন রাখতে হবে, ঠিক আছে? দেখতে অনেকটা কাটিংটা এই রকম হবে। আমরা এখান থেকে 5 নেব, এখান থেকে আমরা এইটুকুর মার্জিনটা নিয়ে নেব 5, আর এখান থেকে এই লেন্থটা থাকবে 40। এই লেন্থের কোনো প্রয়োজন নেই। ওকে, আর এখানকার লেন্থটা তেমনভাবে প্রয়োজন পড়ে না। তোমরা এখানে ফিতেটা ধরে এভাবে যদি মাপটা নিয়ে নাও, যদি 5 চলে আসে ব্যাস তখনই ঠিক হয়ে যাবে। তারপর এখানকার মাপটা নেবে, এখানকার মাপটা নেবে, এমন একটা রাউন্ড শেপে কাটলে এবার এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এইভাবে ধরে তোমরা এই রাউন্ডটা কেটে নিতে পারবে। ওকে, তো চলো কাটিংটা দেখিয়ে দিই। তো ফার্স্ট আমরা কাপড়টাকে যেমন করে শাড়িটা ভাঁজ করা হয় এইভাবে যেভাবে ভাঁজ করি আমরা সেই কাপড়টাকে, যেভাবে আমরা ভাঁজ করি সেইভাবে এরকম সেকেন্ড ফোল্ড পর্যন্ত করে নিতে হবে। মানে কি, এক সাইডে এরকম একটা, দুটো, আর এই সাইডে দুটো। বুঝতে পারছো যেভাবে শাড়ি ভাঁজ করা হয় এরকম একটা ফোল্ড হয়, তারপরে আরেকটাকে করলাম। তো এইভাবে থাকবে। তো ফার্স্ট টাইম যেদিকে আটকানো, যেদিকে খোলা জায়গাটা সেদিক থেকে আমরা ফোল্ড করবো না, যেদিকে আটকানো জায়গাটা এভাবে এই কোণাটা ধরে আমরা এরকম করে দেবো। জাস্ট আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। যেদিকে খোলা দিক সেদিকে আমরা ফোল্ড করব না, যেদিকে আটকানো দিকটা ছিল, সেই দিকটা ধরে আমরা এমন ফোল্ড করে দেব। এই কোণার দিকটা এমন লাগবে দেখতে, এরকম হবে। তাহলে আমরা ফোল্ড দেখে নেব কটা হলো। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। 8টা ফোল্ড হয়ে গেল। এবার আমরা কাটিংটা দেখি। এবার দেখতে পাচ্ছি কোণাটা আমি এখান থেকে যতটা 5 হয় ততটাই মার্কিং করে নিচ্ছি সব দিয়ে। এবার এটাকে জয়েন করে দেবো একটু গোল টাইপের করে, এটা করে নেব, ঠিক আছে? দেখতে পাচ্ছ যেই পয়েন্টে আমরা ওখানে দাগটা দিয়েছি ওখান থেকে আমরা 40 এখানে মেজারটা দাগ দিয়ে নেবো, মেজারে 40।
দেখিয়ে দিচ্ছি। এখানে আসছে 40, তো 40 এখানটায় এটা মার্কিং করে নেব। ঠিক আছে, এবার সেম প্রসেসে ওই সাইডেও 40 পর্যন্ত মার্কিং করে নেব। তো দেখতে পাচ্ছ এখানে 40 মার্কিংটা কাপড়ের অনেকটা বাইরে বেরিয়ে গেছে। তো এই জায়গাটা কিভাবে কভার করতে হয় সেটাও আমি আজকে দেখিয়ে দেবো। তো 40, এই 40 থেকে এখানে যে মার্কিংটা 40, এখান থেকে ওই 40টা আমরা জয়েন্ট করে নিচ্ছি, জয়েন করে কেটে নেব। আমি এখান থেকে ডাইরেক্ট সমভাবে কাটবো না, একটু রাউন্ড শেপে কাটবো। তোমাদের যদি অসুবিধা হয় এখান থেকে যেভাবে 40 ধরা হয়েছে মিডিল পোর্শন থেকে 40 ধরবে, এখান থেকে এই কর্নার থেকেও 40, মানে একদম সমানভাবে তোমাদের কাটিংটা হবে। তো এখন আমরা এটা কেটে নেব। আমরা এটা এখন কেটে নিয়েছি। তো এখন আমরা এই 40 থেকে ওই 40টা হাফ মিটার, এই হাফ সেন্টিমিটার কিংবা 1 সেন্টিমিটার বেশি করে কেটে নেব, যেহেতু আমাদের মুড়তে হবে ব্যাপারটা। এবার যে এইখান থেকে এইটুকুর গ্যাপটা, এটা কিভাবে ফিল আপ করবো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদেরও কাটলে দেখবে কিছু এক্সট্রা কাপড় বেরোবে, সেই এক্সট্রা কাপড়টা কি করতে হবে, এরকম এক্সট্রা কাপড়ের সমান ভাগটা এইভাবে নিচে রাখবে, তারপরে দেখবে উপরে এইভাবে চলে আসছে। এক্সট্রা যতটা কাপড় বেরোবে তার 4টে ফোল্ডে সমান ভাগ, তারপরে এখান থেকে এইভাবে এটা লেবেল করে কেটে নেবে। তাহলে এই 4টে ফোল্ড এইখানটা অ্যাটাচ করলেই তোমার এখানে গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। আর আমরা এখানে ইউজ করব একটা এই লেস আর সাথে করে এইভাবে একটা লেস ইউজ করব। আর বর্ডারের জন্য যেই কাপড়টা টপটা হবে সেই কাপড় থেকে 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় কেটে আগে নিচে এভাবে বর্ডারটা দিয়ে নেব, একটুখানি বর্ডার দিয়ে তারপর লেসগুলো অ্যাটাচ করব। তো এবার চলো ভেতরের বাটারটা কাটটা কীভাবে কাটতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এইটা হচ্ছে ইসের কাপড়টা, এটা হচ্ছে ভেতরের বাটারটা। এটার লেন্থ সামথিং, এটার লেন্থ 38 সামথিং আছে। তো আমরা যাচ্ছি 40-তে। তো ভেতরে একটু কম থাকলেও কোনো অসুবিধা নেই, এটাকে আমি আর এক্সট্রা কোনোভাবে কাটবো না। এটা যখন সেলাইটা করবো এটা ভেতরে এইভাবে প্লেস দিতে দিতে যাবো, ছোটো 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 প্লেস দেবো, এরকম ছোটো ছোটো প্লেটস দিতে দিতে কুচি, মানে যাকে বলে কুচি, সেই কুচি দিতে দিতে সেলাই করতে করতে যাব। এটাকে আর কোনোভাবে কাটবো না, এটা ভেতরে থাকবে, সুতরাং কোনো অসুবিধা হবে না। বাইরেরটা শুধু আমব্রেলা হচ্ছে, ভেতরে নর্মাল কাটিংটাই হচ্ছে। ওকে, তো চলো এবার এগুলোকে সব জয়েন্ট করে দেখাচ্ছি। তো এই সমান অংশটাকে কীভাবে এই কাটা টুকরোটাকে দিয়ে ফিল আপ করবো, দেখো টুকরোটা এখানে সমান আছে আর এদিকে সমান দিকটা এরকম ভাবে অ্যাটাচ করে দিলেই এখানে চলে আসছে সেই সেম রাউন্ড শেপটা। ঠিক আছে, তো এটাকে সেলাই করার পর আমরা সাইডগুলোকে সেলাই করবো, মানে সাইড বলতে একদম যে বর্ডার সাইডগুলো সেগুলো সেলাই করবো, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তো এই সমান অংশটা একসাথে আমরা এইভাবে সেলাই করে
তো সেম প্রসেসে দ্বিতীয়টাকেও করে নেব। দেখো অ্যাটাচ করার পর এবং রাউন্ড শেপে চলে আসবে। এরপর আমরা নিচে লেসগুলো লাগিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, লেসগুলো অ্যাটাচ করার আগে আমরা এইভাবে দুটো কাটিংয়ের পার্টকে একসাথে জুড়ে নিচ্ছি। এইটা জোড়া হয়ে গেলে আমরা অরিজিনাল সাইডে লেসগুলো লাগিয়ে নেব। তো এটাকে আমরা উল্টে নিয়েছি, আমরা উল্টো দিক থেকে এইভাবে সেলাই করার পর এইটাকে এইভাবে উল্টে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এটাকে একটা ফোল্ড করলাম, ফোল্ড করে এরকম করে টোটালটা এর উপর একটা সেলাই দিয়ে নিলাম। এরপর একটা সেলাই দিয়ে দেখাচ্ছি। তো প্রত্যেকটা কর্নারে আমি এভাবে সেলাই করে নিয়েছি। এরপরে এই যে সরু লেসটা আছে ফার্স্টের, এই লেসটা ঠিক এর উপরে দিয়ে পুরোটা সেলাই করে নেব। তোমার এইটা করা হয়ে গেছে। দেখো এই পাশটা খোলা রেখেছি। এখন এই সেকেন্ডটা এটা একটু এর উপরে করে এইভাবে সেলাই করে নেব। ঠিক আছে, এইভাবে করে নেব। তো সেম আমরা এই পাশটাও প্যাক করিনি, এখানটা কোনো সেলাই হয়নি, এই তিনটা অ্যাটাচ হয়ে গেছে। এখন থার্ড ওয়ান অ্যান্ড লাস্ট ওয়ান। তো এইটাকে কি করব, একটুখানি এটার ভেতরে দিয়ে এইভাবে এর ওপর দিয়ে সেলাই করে নেব। সেলাই করার পর এই সাইডটাও সেলাই করে নেব, কারণ এর উপরে আর কিছু যাচ্ছে না। তো এর উপরটাই সেলাই করে নিয়ে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এভাবে দুটোকে আমি জুড়ে দিয়েছি, জাস্ট আমি দেখাচ্ছি। তো এইখানে এই ভেতরের কাপড়টা আর বাইরের কাপড়টাকে দুটোকে জুড়ে দিয়েছি। আর মাঝে মাঝে এরকম একটা করে প্লিট দেখতে পাচ্ছ, এরকম করে একটা করে প্লিট আমি দিতে দিতে গেছি। তারপরে 2 ইঞ্চি কাপড় কেটেছিলাম কোমরের জন্য, ওয়েস্টের জন্য, সে 2-2.5 ইঞ্চি সেই কাপড়টাকে আমি এভাবে প্লেস করেছি। এরপরে এইটাকে সোজা করে নিলাম জিনিসটাকে। তো এবার জিনিসটাকে আমি সোজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইটাকে আমি এইভাবে করে অ্যান্ড এইভাবে হাফ ইঞ্চ, এখান থেকে হাফ ইঞ্চ আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এর ভেতরে ঢুকিয়ে আমি এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো আমি এখানে এই সেলাইটা দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে সেলাইটা দিয়ে নিয়েছি। তো এরপরে যে লেসটা আমি নিচে লাগিয়েছি তার একটা অংশ আমি এই বরাবর উপরে একটা নিচে একটা সেলাই দিয়ে কোমরটা রেডি করে নেব। তো আমি কোমরটা রেডি করে নিই। এখানে এটা প্যাকিং করা হয়ে গেছে। দেখো ভেতরে একটা জায়গা তৈরি হয়েছে, দুটো জায়গা তৈরি হয়েছে অলরেডি, একটা আর এখানটায় না দিলেও চলবে। তো আমার এটা প্যাকিং করা হয়ে গেছে, ঠিক আছে। আর এই ভেতর দিয়ে নাড়া বা দড়ি যেটা বলো তোমরা, সেটা দেওয়া যাবে। আর এখন হচ্ছে চেনটা লাগাবো। চেনটা আমরা এতটা ইউজ করব না, চেনটা আমরা জাস্ট এতটুকু ইউজ করব। তো চেনটা এইভাবে উল্টে, এইভাবে উল্টে এই বরাবর একটা সেলাই দিয়ে দেবো একটুখানি, জাস্ট এইভাবে উল্টে এই বরাবর, জাস্ট যাতে এইটুকুনি হয়। তো আমি এইটুকু সেলাই করে এবার নেক্সট স্টেপটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চেনটা এখানে প্যাক করা হয়ে গেছে, চেনটা এরকম হয়েছিল।
তো আমি এক্সট্রা যেই চেনটুকু আছে সেটুকু এখানে এরকম করে দিয়েছি, এটা হাতে সেলাই করে নিলে ঠিক হয়ে যাবে। তো হচ্ছে এবার এই সাইডটা লাগানো, আমরা ড্রেসটাকে উল্টো করে নিচ্ছি, ড্রেসটাকে পুরো উল্টো করে নিয়েছি। তো এইবার এই দুটোকে ম্যাচিং করলাম কোথা থেকে কতটা হচ্ছে। তারপরে এই ভেতরের দুটো কাপড়, একটা বাইরের কাপড় একটা ভেতরের কাপড়টা সমান করলাম, করে ঠিক ওইটার যেখান থেকে এই সেলাইটা শুরু হচ্ছে ঠিক চেনটারও সেখান থেকেই ধরবো, ঠিক এইখানটা থেকে এতটা পর্যন্ত এইভাবে উল্টে সেলাই করে নেবো, এইভাবে এখানটা দিয়ে সেলাই করে নেব। তো চলো, তো চেনটা জোড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার যেই ফাঁকা অংশটা রয়েছে সেটাকে মানে ড্রেসটাকে উল্টে চেনটা আমরা কেটে দেবো যতটা আমাদের প্রয়োজন নেই। তো ড্রেসটাকে উল্টে এইভাবে 4টে অংশ ধরে একসাথে সমান করে ফাঁকা জায়গাগুলোকে জুড়ে দিলেই আমাদের ড্রেস কমপ্লিট। তো আমি এটাকে জুড়ে তোমাদের দেখাচ্ছি ফাইনালি ড্রেসটা কেমন হলো। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, একটু দেখে নাও ফুল লুকটা। তোমরা চাইলে বডির মধ্যে ছোট ছোট স্টোন পাওয়া যায় সেগুলো বসাতে পারো। এই প্রচন্ড ফ্লেয়ার হয়, কোমরের দিকে একটাও প্লিটস দেখা যায় না, মানে পড়ে না আর কি, একটাও প্লিটস থাকে না, কিন্তু কোমরটা চাপা হয় আর নিচের দিকটা একটু ছড়ানো বা ফোলা টাইপের হয়। নিচে কিন্তু প্রচন্ড ফ্লেয়ার। 5 মিটার কাপড় লাগে তৈরি করতে, কিন্তু ফ্লেয়ার দেয় কিন্তু 10 মিটারের। এটা যে মানে তোমরা দেখেছো হয়তো আমব্রেলা কাটিংটা কেমন হয়, আমি এভাবে সাজিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য। তো ওকে, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা রেড বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে। তো আজকের মতো চলি। আর তোমরা কি কি তৈরি স্টিচিং করা দেখতে চাও, তোমাদের যদি এই ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়েই দেবে। আর তোমরা কি কি দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। থ্যাংক ইউ।